মাটির হাজার হাজার মিটার নিচ থেকে ভেসে আসছে লাখ লাখ মানুষের আত্মচিৎকার। বিজ্ঞানীরা একটি বিশাল গর্ত খুঁড়েছিলেন পৃথিবীর গভীরে, কিন্তু হঠাৎ তারা এমন কিছু শুনলেন যা তাদের আতঙ্কিত করে তোলে। কেউ বলল এটি জাহান্নামের আগুনের পুড়তে থাকা মানুষের চিৎকার, কেউ বলল মানুষ ভুল করে নরকের দরজা খুলে ফেলেছে। সংবাদ, টেলিভিশন, এমনকি বিশ্বের বিভিন্ন ধর্মীয় মহলেও শুরু হয় তীব্র আলোচনা। কিন্তু সত্যি কি পৃথিবীর গভীরে জাহান্নামের সন্ধান পাওয়া গিয়েছে? কুরআন এ ব্যাপারে কি বলে? আধুনিক বিজ্ঞান কি বলছে? আর যে অডিওকে জাহান্নামের চিৎকার বলা হয়েছিল তার পেছনে আসল রহস্য কি? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচাইতে বড় জাহান্নাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার ধারণাকেই পুরোপুরি বদলে দিতে পারে। পৃথিবীর কেন্দ্রে যাওয়ার স্বপ্ন। 1970 সাল, শীতল যুদ্ধের উত্তপ্ত সময়। আমেরিকা তখন চাঁদে মানুষ পাঠিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা ভাবলেন আকাশ জয়ের পাশাপাশি পৃথিবীর গভীরে রহস্য জানা দরকার। তারা সিদ্ধান্ত নিলেন এমন একটি গর্ত খনন করবেন যা আগে কখনো কেউ করেনি। স্থান নির্বাচন করা হলো রাশিয়ার কোলা উপদ্বীপে। শুরু হলো ইতিহাসের সবচেয়ে গভীর গর্ত খনন অভিযান। এর নাম দেওয়া হলো কোলা সুপার ডিপ। লক্ষ্য ছিল পৃথিবীর অভ্যন্তরে মানুষের সরাসরি তথ্য সংগ্রহ করার। যত গভীরে তত অজানা রহস্য। প্রথম দিকে কাজ ভালোই চলছিল, কিন্তু যতই গভীরে যাওয়া শুরু হলো ততই বাড়তে লাগলো সমস্যা। বিজ্ঞানীরা ভেবেছিলেন নির্দিষ্ট হারে তাপমাত্রা বাড়বে, কিন্তু বাস্তবে তারা এমন তাপমাত্রার মুখোমুখি হলেন যা তাদের হিসাবের চেয়েও অনেক বেশি। 12 কিলোমিটারও বেশি গভীর তাপমাত্রায় পৌঁছে যায় প্রায় 220 ডিগ্রি সেলসিয়াসে। ড্রিল যন্ত্র গলতে শুরু করে। ভূগর্ভস্থ শিলার গঠনও বিজ্ঞানীদের ধারণার সঙ্গে মেলেনি। তবুও তারা এগিয়ে যেতে থাকে, কিন্তু এরপরে জন্ম নেয় এমন এক গল্প যা পুরো পৃথিবীকে আতঙ্কিত করে তুলেছিল। জাহান্নামের চিৎকারের গল্প। 1989 সালের দিকে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। দাবি করা হয় বিজ্ঞানীরা গভীর গর্তের ভেতরে বিশেষ মাইক্রোফোন নামিয়েছেন, আর সেখানে তারা এমন শব্দ রেকর্ড করেছেন যা শুনতে হাজার হাজার মানুষের একসাথে চিৎকার করার মতো। গুজব আরও ছড়াতে থাকে। কেউ বলতে লাগলো ওরা জাহান্নামের দরজা খুঁজে পেয়েছে, ওরা নরকের আগুনের শব্দ শুনেছে, মাটির নিচে পাপীদের আর্তনাদ শোনা যাচ্ছে। কথিত সেই অডিও রেকর্ডিং মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ভয় পেয়ে যায়। অনেক ধর্মীয় বক্তা এটিকে জাহান্নামের প্রমাণ হিসাবে উপস্থাপন করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এমন কিছু ঘটেছিল? বিজ্ঞানীরা কি বলেছিলেন? মজার বিষয় হলো, প্রকল্পে কাজ করা বিজ্ঞানীরা কখনোই এমন কোনো দাবি করেননি। তারা স্পষ্টভাবে জানিয়েছেন কোনো মাইক্রোফোন সেখানে নামানো হয়নি, কোনো জাহান্নামের চিৎকার রেকর্ড করা হয়নি। পরে অনুসন্ধানে দেখা যায় যে অডিওকে জাহান্নামের শব্দ বলা হয়েছিল সেটি সম্ভবত বিভিন্ন সিনেমা বা সাউন্ড ইফেক্ট থেকে তৈরি করা একটি সম্পাদিত রেকর্ডিং। অর্থাৎ পৃথিবী জুড়ে যে গল্প ছড়িয়ে পড়েছিল তার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি পুরো ঘটনাই মিথ্যা ছিল? এখানেই আসে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামের আলোকে জাহান্নামের কোথায়? ইসলামে জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহ নেই। কুরআনে বহুবার জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরআন বা সহিহ হাদিসে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে পৃথিবীর কেন্দ্রে জাহান্নাম অবস্থিত। অনেক আলেমের মতে জাহান্নাম আল্লাহর সৃষ্টি একটি স্বতন্ত্র জগৎ, যার প্রকৃত অবস্থা সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত। অর্থাৎ আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে পৃথিবীর 12 কিলোমিটার বা 100 কিলোমিটার নিচে জাহান্নাম রয়েছে, কারণ আল্লাহ তাআলা গায়েবের অনেক বিষয় মানুষের জ্ঞানের বাহিরে রেখেছেন। তাহলে হাদিসে গরমের সঙ্গে জাহান্নামের সম্পর্ক কেন বলা হয়েছে? একটি সহিহ হাদিসে উল্লেখ রয়েছে যে জাহান্নাম তার প্রতিপালকের কাছে দুইবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি চেয়েছিল, একবার শীতকালে এবং একবার গ্রীষ্মকালে। এর ফলে পৃথিবীতে তীব্র গরম ও তীব্র শীত অনুভূত হয়। তবে অধিকাংশ ইসলামিক পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন এটি মানুষের জন্য একটি শিক্ষা ও সতর্কবার্তা। এটি জাহান্নামের বাস্তব অস্তিত্বের প্রমাণ হলেও পৃথিবীর কেন্দ্রে সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নির্দেশ করে না। কোলাহল সুপার দ্বীপে বিজ্ঞানীরা আসলে কি আবিষ্কার করেছিলেন? যদিও জাহান্নামের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও তারা অবিশ্বাস্য কিছু আবিষ্কার করেছিলেন। গভীর শিলাস্তরের মধ্যে পানির উপস্থিতি, প্রাচীন জীবাণুর চিহ্ন, উচ্চ ঘনত্বের মিথাইল গ্যাস এবং পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে নতুন নতুন সব তথ্য। এসব আবিষ্কার আজও ভূতাত্ত্বিকদের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। একটি বিষয় চিন্তা করুন, পৃথিবীর কেন্দ্র আমাদের থেকে প্রায় 6370 কিলোমিটার দূরে, আর মানুষ আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে মাত্র 12.2 কিলোমিটার গভীরে। শত শত বিজ্ঞানী কোটি কোটি ডলার এবং কয়েক দশকের প্রচেষ্টা মিলিয়েও আমরা পৃথিবীর ভেতরে অতি সামান্য অংশ স্পষ্ট করতে পেরেছি। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি কত বিশাল, আর আমাদের জ্ঞান কত সীমিত তা সহজেই বোঝা যায়। তাহলে প্রশ্নে ফিরে আসা যাক, কোলাহল সুপার দ্বীপ কি সত্যি জাহান্নামের সন্ধান পেয়েছিল? বৈজ্ঞানিকভাবে এর উত্তর হলো না।
আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা দেখায় যে কোলাহল সুপার ডিপ থেকে জাহান্নামের শব্দ শোনা গিয়েছে কিংবা পৃথিবীর গভীরে জাহান্নামের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল। যে ভয়ঙ্কর চিৎকার অডিও একসময় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তা পরে একটি ভিত্তিহীন গুজব হিসাবে প্রমাণিত হয়। বিজ্ঞানীরা নিজেরাও কখনোই এমন কোনো দাবি করেনি। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কোনো গুজব মিথ্যা প্রমাণিত হওয়ার অর্থ এই নয় যে জাহান্নামের অস্তিত্ব নেই। একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্টি করা একটি বাস্তব স্থান। কুরআন ও সহিহ হাদিসে জাহান্নামের বর্ণনা বহুবার এসেছে। সেখানে আগুন, শাস্তি, অনুশোচনা এবং আল্লাহ তাআলার অবাধ্যতাদের পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে জাহান্নাম ঠিক কোথায় অবস্থিত, তার প্রকৃত রূপ কেমন কিংবা মানুষের বর্তমান প্রযুক্তি দিয়ে সেখানে পৌঁছানো সম্ভব কিনা এসব বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। আসলে কোলাহল সুপার ডিপের এই ঘটনাটি আমাদের সামনে আরও একটি বাস্তবতা তুলে ধরে। মানুষ প্রযুক্তিতে কতই না উন্নত হয়েছে। আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, চাঁদে অবতরণ করিয়েছি, মঙ্গল গ্রহে রোবট চালিয়েছি, কিন্তু যে গ্রহে আমরা প্রতিদিন বসবাস করি সেই পৃথিবীর গভীরে রহস্য সামান্য অংশ এখনও আমরা পুরোপুরি জানতে পারিনি। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীর কেন্দ্র আমাদের থেকে প্রায় ৬,৩৭০ কিলোমিটার দূরে, অথচ মানবজাতির সবচেয়ে গভীর খনন অভিযান পৌঁছাতে পেরেছে মাত্র ১২.২ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর পথে আমরা অগ্রসর হয়েছি ১% নয়, বরং তারও কম। এটাই হয়তো মানুষের জ্ঞানের সবচাইতে বড় সীমাবদ্ধতার প্রমাণ। আমরা অনেক কিছু জানি বলে মনে করি, কিন্তু বাস্তবে এখনও অসংখ্য রহস্য আমাদের চোখের আড়ালেই রয়েছে। সমুদ্রের গভীরতা, মহাবিশ্বের সীমানা, ডার্ক ম্যাটার, ব্ল্যাক হোল কিংবা পৃথিবীর অভ্যন্তর, সব ক্ষেত্রে মানুষের জ্ঞান এখনও অসম্পূর্ণ। এবং এখানেই কোরআনের একটি গভীর শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, গবেষণা করার ক্ষমতা দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, কিন্তু একই সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে মানুষের জ্ঞান সীমিত। এমন অনেক বিষয় রয়েছে যা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। গায়েবের জগৎ, আখিরাত, জান্নাত ও জাহান্নামের পূর্ণ বাস্তবতা মানুষের বর্তমান জ্ঞানের বাহিরে। কোলাহল সুপার ডিপ হয়তো জাহান্নামের দরজা খুঁজে পায়নি, কিন্তু এটি আমাদের শিখিয়েছে যে আমরা নিজেদের গ্রহের সম্পর্কে কত কম জানি। আর যখন নিজের পায়ের নিচের পৃথিবীর রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারিনি, তখন আল্লাহর সমগ্র সৃষ্টির জগৎ কত বিশাল এবং কত বিস্ময়কর হতে পারে তা কল্পনা করা কঠিন। হয়তো একদিন প্রযুক্তি আরও উন্নত হবে, মানুষ পৃথিবীর আরও গভীরে পৌঁছাবে, নতুন নতুন আবিষ্কার হবে, এমন অনেক তথ্য সামনে আসবে যা আজ আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু কিছু প্রশ্ন হয়তো চিরকাল মানুষের সীমিত জ্ঞানের বাহিরেই থেকে যাবে। আর সেই অজানা রহস্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টিকর্তার মহিমা, যা মানুষকে বিনয়ী হতে শেখায় এবং স্মরণ করিয়ে দেয় জ্ঞান যতই বাড়ুক না কেন, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় তা সমুদ্রের এক ফোঁটা পানিও কম। আপনার কি মনে হয়, কোলাহল সুপার ডিপ কি শুধুই একটি বৈজ্ঞানিক প্রকল্প ছিল, নাকি এটি মানবজাতিকে নিজের সীমাবদ্ধতা বুঝিয়ে দেওয়ার একটি বড় শিক্ষা? আর ভবিষ্যতে কি মানুষ পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছাতে পারবে, নাকি কিছু রহস্য চিরকালই অজানা থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।